ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আর এই যে প্রিভিতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে কী কী ম্যাটেরিয়াল লাগে সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং চলো দেখে নেওয়া যাক যে কীভাবে ক্রিয়েট করা যায় এই ভিডিওটি। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করছি, আর ওপেন করার পর জাস্ট এখান থেকে আমরা ভিডিও অপশানটি ওপেন করছি। আর ওপেন করার পর জাস্ট এখান থেকে আমরা একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও অ্যাড করবো। অ্যান্ড ভিডিওর পরে আমরা কিছু ফটো অ্যাড করবো। তো আমি এখান থেকে প্রথমে ভিডিওটি নিয়ে নিলাম, দেন তারপরে এখান থেকে আমরা কিছু ফটো অ্যাড করছি। তো 6-7টা মতো ফটো অ্যাড করছি। এখান থেকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিডিও নিয়ে নিয়েছি, প্রথমে এই যে ভিডিও নিয়ে নিয়েছি। অ্যান্ড এই যে ভিডিওর শেষে আমরা কিন্তু কিছু ফটো অ্যাড করেছি। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, যে প্রত্যেকটা ফটো আমাদের অ্যাডজাস্ট করতে হবে এবং ভিডিওটার রেগুলেশনটি আমাদের দেখে নিতে হবে। তো আমরা এখান থেকে কি করব, প্রথমে যে ক্যানভাস অপশান দেখতে পাচ্ছি, এই ক্যানভাস অপশান চলে আসবো। আসার পর এখান থেকে 9:60 রেগুলেশনে অল সিলেক্ট করবো। দেখতে পাচ্ছ ক্লিক করলে কী হবে, প্রত্যেকটা ফটো আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়নি। তো এখান থেকে যে ফটোটি অ্যাডজাস্ট হয়নি সেটার উপর ক্লিক করে অ্যান্ড এটাকে জুম করে, হালকা করে জুম করে একদম অ্যাডজাস্ট করে নিতে হবে, পুরোপুরি ফুল করে নিতে হবে। যে ফটোগুলো অ্যাডজাস্ট হয়নি সেগুলো আমাদের পুরোপুরি অ্যাডজাস্ট করে নিতে হবে, ফুল করে নিতে হবে। দেখতে পাচ্ছি এই যে ফটোগুলো, তো এই ফটোগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে পুরোপুরি। অ্যান্ড এখান থেকে আমাদের কী করবে, দেখতে পাচ্ছ যে ফটোগুলো অ্যাডজাস্ট হয়নি, প্রত্যেকটা ফটোর ক্লিক করে অ্যান্ড জুম করে অ্যাডজাস্ট করে নেবে। তো তারপর এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম যে ফটোটি আছে এই ফটোটির উপরে ক্লিক করছি। অ্যান্ড দেখতে পাচ্ছ এখান থেকে প্রত্যেকটা ফটো আমাদের কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এখান থেকে কী করবো আমরা এখন, তো এই যে ফার্স্ট অফ অল যে ফটোটি দেখতে পাচ্ছি এই ফটোটির উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে কী করবো, একটা কাজ করতে হবে যেটার নাম হচ্ছে ডিউরেশন। তো আমরা এখান থেকে ডিউরেশন অপশানে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ডিউরেশন অপশানে আসার পরে এটাকে আমাদের কী করতে হবে, ডিউরেশনটি আমাদের সেট করতে হবে। তো এই যে 2.5 সেকেন্ড রাখছি অ্যান্ড ডবল টিকে ক্লিক করলে কী হবে, প্রত্যেকটা ফটোর ডিউরেশন আমাদের কিন্তু এক হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করা হয়ে গেল। তো ফার্স্ট অফ অল তারপর এখান থেকে প্রথম যে ফটোটি আছে এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে এই যে ফিল্টার অপশানে এফেক্ট অপশানে ক্লিক করছি অ্যান্ড তারপরে এই যে ফিল্টার অপশানে আসার পরে এই যে এখান থেকে এই যে এফেক্টটি দেখতে পাচ্ছ, এই এফেক্টটি আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে প্রথম যেটা আছে টাইমলাইনটা আছে সেটা ফুল বাড়িয়ে দেবো অ্যান্ড সেকেন্ড টাইমলাইনটা পুরোপুরি 0 করে দেবো। তো ক্লিক করছি অ্যান্ড ক্লিক করা শুধুমাত্র ফার্স্ট ফটোটুকু প্রথম ফটোটুকু টাইমলাইন বরাবর রাখবো, তারপরে অন্য ফটোতে রাখতে হবে না। তো প্রথম ফটোটি আমাদের অ্যাডজাস্ট করে নিয়েছি। দেন তারপর এখান থেকে কি করব, প্রত্যেকটা ফটোতে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এখান থেকে এই যে এফেক্ট অপশানে আসছি, আসার পরে এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি অ্যান্ড অ্যাডজাস্ট অপশানে আসার পরে এই যে প্রত্যেকটা রেগুলেশন বা অপশানগুলো সেগুলো দেখে নেব এবং আপনি আপনার মতো রাখবেন, আমি আমার মতো রাখছি। দেখতে পাচ্ছি স্যাচুরেশনে হালকা একটু বাড়িয়ে দিয়েছি এবং এখান থেকে তারপর ভিনেট অপশানটি পুরোপুরি চালু করে দেবো। দেখতে পাচ্ছ ফুল চালু করে দিচ্ছি। দেন তারপর এখান থেকে কী করব, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা করা হয়ে গেছে অ্যান্ড ডবল টিকটে ক্লিক করছি। ক্লিক করলে কী হবে, আমাদের প্রত্যেকটা ফটো আমাদের হালকা করে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখান থেকে কী করবে, এবারে প্রথম ফটোটি প্রথম যে ফটোটি আছে সেটার উপর ক্লিক করছি অ্যান্ড প্রত্যেকটা ফটোতে আমাদের কী করতে হবে, অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো প্রথম ফটোটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে অ্যানিমেশন অপশান খুঁজে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেশন অপশান খুঁজে নিচ্ছি। তারপর এখান থেকে ইন অপশানে আসবো। তারপর এখান থেকে কম্পো অপশান পেয়ে যাবে। কম্পো অপশান আসার পরে এখান থেকে প্রত্যেকটা অ্যানিমেশন দেখে নেবে, যেটা ভালো লাগবে তো সেটা অ্যাড করবে। আমি এখান থেকে যেটা আমার যেটা ভালো লাগছে তো সেটা এই যে এই এফেক্টটি আমাদের অ্যাড করব। দেখতে পাচ্ছ এই এফেক্ট অ্যাড করছি এবং এই এফেক্টটা ইন এবং আউট প্রত্যেকটা ফটোতে হালকা করে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে কোন এফেক্টটি কোন ফটো থেকে দিতে হবে। তো ভিডিও স্কিপ করবে না, ভালোভাবে দেখে নাও। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা ফটো এবং প্রত্যেকটা অ্যানিমেশন হালকা করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথম ফটো থেকে ইন অ্যানিমেশন রাখছি, তারপরে আউট অ্যানিমেশন রাখবো। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু প্রত্যেকটা ফটো এবং কম্পো অপশানে আসবো। আসার পরে এখান থেকে এই যে এফেক্টটি প্রত্যেকটা ফটোতে এই এফেক্টটি আমরা অ্যাপ্লাই করব অ্যান্ড তারপরে ফাইনালি আমরা কিন্তু ভিডিওটি প্লে করে দেখবো যে ভিডিওটি কেমন এডিটিংটি হয়েছে। দেখতে পাচ্ছ ইন এবং আউট অ্যানিমেশনটা প্রত্যেকটা ফটো থেকে আমরা এই যে কম্পো অপশানে আসবো। আসার পরে এখান থেকে ইন এবং আউট অ্যানিমেশনটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা যে ভিডিও থেকে আমরা সাউন্ড নেবো, তো তার জন্য পিআইপি অপশানে ক্লিক করছি।
ক্লিক করার পর এখান থেকে গ্যালারি ওপেন হবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে সাউন্ড যে ভিডিও থেকে নেব সেটা আমরা নিয়ে নিলাম। অ্যান্ড এই অপশানে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে এটাকে টাইমলাইনটা কমিয়ে দেবো, একদম 0 করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছ ঠিক। আর এই যে ভিডিওটি নিলাম সেটার আমাদের অরিজিনাল ভিডিও বরাবর অ্যাডজাস্ট করে তারপর টিক চিহ্নে ক্লিক করবো। ক্লিক করলে কী হবে, পুরোপুরি ভিডিওটি আমাদের মানে এডিটিংটা কমপ্লিট হবে। জাস্ট এখান থেকে প্লে করে দেখালাম যে আমাদের ভিডিওটি কত সুন্দর এডিটিংটা হয়েছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখান থেকে জাস্ট এইভাবে কিন্তু মানে এডিটিংটা কমপ্লিট করে নিতে পারবে। তো ফাইনালি আমাদের ভিডিও সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে এখানে ক্লিক করে অ্যান্ড রেগুলেশনটা সিলেক্ট করে নেবে। দেন তারপরে এখান থেকে সেভ আইকনে ক্লিক করলে অটোমেটিক আমাদের কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। সো ফাইনালি ভিডিও ছিল আজকের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ হামেশা এরকম নতুন নতুন ভিডিও আসে আর আসতেই থাকবে।